সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, গত ক্লাসে আমরা সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াত শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। আজকে আমাদের সূরা কাহাফ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আজকে আমরা মুনাজাতের মাধ্যমে আমাদের এই ক্লাসের সমাপ্তি করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. খ খারা জবর খ, লাম জেরলি খলি। খ এখানে আমরা একালিফ টানবো। কেন একালিফ টানবো? কারণ এটা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাই কাকে বলে? আমরা আমাদের যে প্রসিদ্ধ 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটি নিয়ে 1 নং সূত্রে যাব। 1 নং সূত্রে আমরা দেখব মদে হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 1 নং সূত্রে আমরা পেয়ে গেছি খারা জবর বা খারা জের উল্টা পেশ হলে একালিফ টানতে হয়, তার নাম মধ্যে তবাই। এখানে খারা জবর আসছে। খ লাম জেরলি দালিয়া জেরদি, জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই। আমরা মাত্রই 1 নং সূত্রে দেখেছি। আমরা যদি আরো একটু দেখি, 3টি মদে হরফের একটি হচ্ছে জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন হলে একালিফ টেনে পড়তে হবে। দালিয়া জেরদি, নুন জবর না, খালিদিনা, ফায়া জেরফি, জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই। আলিফ জবর হা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। আমরা আবারও যদি 1 নং সূত্রে যাই, মদে হরফ 3টির প্রথমটি একটি হচ্ছে জবরের পরে আলিফ। এখানে জবরের পরে আলিফ এসেছে, মধ্যে তবাই একালিফ টানতে হবে। খালিদিনা ফিহা, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই। ইয়াবা জবর ইয়াবে, ইয়াবে কলকলা করতে হবে, ইয়াবে। কলকলা কাকে বলে? আমরা আমাদের এই বইয়ের 3 নং পৃষ্ঠায় যাব। 3 নং পৃষ্ঠায় আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি, যেমন কি ইয়াবা জবর ইয়াবে, ইয়াবে। গয়ন পেশ গু, পেশের পরে ওয়াও সাকিন, মধ্যে তবাই। আমরা আবারও যদি 1 নং সূত্রটা দেখি, সেখানে আমরা দেখব 3টি মদের হরফের প্রথমটি হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন। এখানে পেশের পরে ওয়াও সাকিন আসছে, একালিফ টান। নুন জবর না, লা ইয়াবগুনা, আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা আন, নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসছে। আমরা সকলেই জানি নুন সাকিন ও তানভিনের 4টি হুকুম রয়েছে। আমরা এটা দেখার জন্য 9 নং সূত্রে যাব। 9 নং সূত্র বের করলে আমরা দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। প্রথমটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, আমাদেরকে গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। আন, হা আলিফ জবর হা, জবর পরে আলিফ, মধ্যে তবাই। আন হা, হা জের হি, ওয়াও জবর ওয়া, হি ওয়া, লাম আলিফ 2 জবর লান, হি ওয়া লা। এখানে ওয়াকফ করার কারণে একালিফ টান হবে। কারণ কি? এর কারণটা আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 5 নং সূত্রে গেলেই জেনে যাব। 5 নং সূত্রে আমরা দেখব যে 2 জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে ওয়াকফ করিলে থেমে গেলে একালিফ টানতে হবে।
এখানে দুই জবরের বামে আমরা অক্ষ করে দিছি, থেমে গেছি, এক আলিফ টান। এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কফ লাম পেশ কুল লাম ওয়াও জবর লাউ, কুল লাউ, লাউ জবরের বাম পাশে যজমলা ওয়াও। লিনের হরফ, আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে 4 নং সূত্রে যাই, 4 নং সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে জবরের বাম পাশে যজমলা ওয়াও আসছে। উল্লাহ কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই নুন লাম জবর নাল, কানাল। বা হা জবর বাহ, র পেশ রু, বাহরু। রটা এখানে মোটা হবে, র কি মোটা, কারণ কি র এর উপরে পেশ। আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রে যাই, সেখানে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। র এর উপরে জবর বা পেশ হলে র মোটা পড়তে হয়। এখানে র এর উপরে পেশ এসেছে, এজন্য রকে মোটা করতে হবে। বাহরু, কুল্লাউ কানাল বাহরু, মিম জের মি, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই মি দা, দাল্লাম দুই জবর দাল, মি দা দাল। তানবিনের পরে লাম এসেছে। আমরা নুন সাকিন ও তানবিনের যে হুকুমগুলো রয়েছে 9 নং সূত্রে যাব, সেখানে আমরা দেখব নুন সাকিনের একটি হুকুম হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার, বেলা গুন্নাহ, বা গুন্নাহ। বেলা গুন্নাহ হচ্ছে গুন্না ছাড়া। বেলা গুন্নাহ হরফ দুইটি, র, লাম। আমরা ঈদগামে বেলা গুন্নার সূত্রটা একটু দেখি। ঈদগামে বেলা গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে তানবিনের পরে বেলাগুন্নার হরফ লাম এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিদাদাল লাম জিল্লি, কাফ জবর কা, লিকা লাম জিল্লি, মিম খারা জবর মা, লিকা লিমা, খারা জবর কারণে কালিফ টান, তাজের তি, লিকা লিমাতি, র বা জবর রব, র এখানে র মোটা, কারণ র এর উপরে জবর 7 নং সূত্রে আমরা দেখেছি। র বা জবর রব, বা ইয়া জের বি, জের পরে ইয়া সাকিন মধ্যে তবাই রব্বি, লিকালিমাতি রব্বি। লাম জবর লা, নুন জবর না, লানা, ফাজের ফি, দাল্লাম জবর দাল, লানা ফি দাল। বা হা জবর বাহ, র পেশ রু, বাহরু, র মোটা। কফ বা জবর কবে, কলকলা, কলকলার 5 হরফের একটি হচ্ছে বা। কবে লাম জবর লা, কবে লা, হামজা নুন জবর আং, আং। নুন সাকিনের পরে তা এসেছে। আমরা আবার নুন সাকিনের হুকুমে যাব। নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, দাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আমরা ইকফার সূত্রটা একটু দেখি। ইকফা, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট গুন্না কেন? কারণ এই গুন্নাটা নাকের থেকে আসে। আং, তানুন জবর তাং, এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, ইকফার হরফ গুন্না সহ পড়তে হবে। আং তাং, ফা জবর ফা, দাল জবর দা, ফা দা, কাফ জবর কা, লাম জেল্লি কালি, মিম খারা জবর মা, খারা জবরের কারণে কালিফ টান, তা পেশ তু, কালিমাতু, রবা জবর রব্বা, ইয়া জের বি, র মোটা, র এর পরে জবর, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই, রব্বি। ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়ালাউ জবরের বাম পাশে জমলা ওয়াও, লিনের হরফ। ওয়ালাউ, জিম হামজা জের জি, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ওয়ালাউ জি না। বা জের বি, মিম সা জের মিস, বি মিস, লাম জেল্লি, বি মিসলি, হা খারা জের হি, বি মিসলিহি। মধ্যে সিলায় কাসীরা, মধ্যে সিলায় কাসীরা কাকে বলে? আমরা 6 নং সূত্রে গেলে সেখানে দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সিলায় কাসীরা বলে। হাই জমির অর্থাৎ গোলহা, আমরা সহজ ভাষায় বলি গোলহা। হাই জমিরের আগে পরে কোথাও সাকিন নেই, একালিফ টানতে হবে।
মিসলিহি মিম জবর মা দাল জবর দা মাদা দাল আলিফ দুই জবর দান মাদা দা ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قفلم পেশ قل হামজা নুন জের قل ইন ওয়াজিব গুন্না কাকে বলে আমরা আবারও আমাদের 10 কোরআন শিক্ষা বই থেকে 3 নম্বর পৃষ্ঠায় যাব সেখানে দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় হরকত কাকে বলে আমরা জানি তারপর আরেকটু দেখি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্নাহ এখানে এক জের আসছে হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্নাহ ইন নুন জবর না ইন্না মিম আলিফ জবর মা ইন্নামা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে মধ্যে মুনফাসিল কেন হলো কিভাবে হলো আমরা 2 নং সূত্র বের করব 2 নং সূত্রে বের করলে সেখানে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুনফাসিল বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা এখানে জবরের পরে আলিফ মদের হরফের পরে লম্বা হামজা আসছে মধ্যে মুনফাসিল ইন্নামা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা ইন্নামা আনা বা জবর বা শিন জবর শা বাশার মিম দুই পেশ রুম বাশারুম এখানে একটা কথা বলে রাখি এই হামজা দিয়ে অর্থাৎ লম্বা হামজা দিয়ে যখন আনা আসবে তখন ওই আনা টানা যাবে না বাশারুম তানভিনের পরে মিম এসেছে আমরা আবারও তানভিনের সূত্রে চলে যাব 9 নং সূত্র 9 নং সূত্রে যখন আমরা বের করব তখন একটি প্রকার আমরা দেখেছি আগেও ঈদগাম অর্থ মিলিয়ে পড়ে তিন হরফ 6টি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগাম দুই প্রকার বেলা গুন্নাহ বা গুন্নাহ হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন বা গুন্নার সূত্রটা আমরা দেখি ঈদগামে বা গুন্নাহ নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ মিম এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে বাশারুম মিম সাজের মিসলাম পেশলু মিসলু কাফ মিম পেশকুম মিসলুকুম মিম সাকিন আসছে মিম সাকিনের পরে ইয়া মিম সাকিনের ইজহার আমরা মিম সাকিনের সূত্রগুলো যদি বের করি 10 নং সূত্র বের করলে সেখানে আমরা পাবো মিম সাকিনের হুকুম 3টি 1 নম্বর ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ তাহলে বা এবং মিম এই 2 হরফ ছাড়া বাকি সব হরফে হচ্ছে ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে কোনো হরফ আসলে মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিম সাকিনের পরে ইয়া এসেছে স্পষ্ট পড়ব মিসলুকুম ইয়াও পেশ ইউ পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই হা খারা জবর হা ইউ হা মধ্যে মুনফাসিল ইতিপূর্বে আমরা দেখেছি মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা ইউ হা হামজা জের ইলাম ইয়া জবর লাই ইলাইয়া জবর ইয়া ইলাইয়া হামজা নুন জবর আন নুন জবর না ওয়াজিব গুন্না আন্না মিম আলিফ জবর মা মধ্যে মুনফাসিল মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আন্নামা হামজা জের ইলাম খারা জবর লা ইলাহা পেশ হু ইলাহু কাফ মিম পেশ কুম ইলাহুকুম মিম সাকিনের পরে হামজা ইজহারের হরফ গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ইলাহুকুম হামজা জের ইলাম খারা জবর লা ইলাহা ওয়াও দুই পেশ হু ইলাহু তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইলাহু ওয়া আলিফ জবর ওয়া জবরের পরে আলিফ মধ্যে তবাই হা দাল জের হিদ ওয়াহিদ ওয়াকফ করার কারণে দালে সাকিন হবে এবং কলকলা হবে
قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ফা জবর ফা মিম নুন জবর মাং ফা মাং নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে গুন্না সহ পড়তে হবে ফা মাং কাফ আলিফ জবর কা জবরের পরে আলিফ মধ্যে তবাই নুন জবর না ফা মাং কানা ইয়া র জবর ইয়র র এখানে মোটা হবে র কেন মোটা হবে আমরা যদি 7 নং সূত্রে যাই 7 নং সূত্রের শেষ অংশে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে র সাকিন ডাইনে জবর র মোটা ইয়ার জিম ওয়াও পেশ জু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই ইয়ারজু লাম জাল্লি কাফ আলিফ জবর ক্বালি ক হামজা জবর আহলি ক ক চার আলিফ টান মধ্যে মুত্তাসিল কিভাবে হলো আমরা 2 নং সূত্র বের করলে সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুত্তাসিল বলে এখানে জবর কফের উপরে জবর জবরের পরে আলিফ মদের হরফ জবরের পরে আলিফ মদের হরফের পরের হরফে একই শব্দে গুল হামজা হয়েছে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান লিকা রবা জবর রব রয়ের উপরে জবরের কারণে র মোটা রব বাজের বি রব বি হাখারাজের হি মধ্যে সিলায় কাসিরা হাইজমের আগে পড়ে সাকিন নেই রব্বিহি ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া মিম লাম জবর মাল ফাল ইয়ামাল আইন জবর আ মিম জবর মা আমালাম দুই জবর লাং আমালাং তানভিনের পরে ইকফার হরফ সদ এসেছে গুন্না সহ পড়তে হবে আমালাং صاد ألف جبر صا جبر পরে আলিফ মধ্যে তবাই লাম জাল্লি সলিহাও দুই জবর হাও সলিহাও তানভিনের পরে ইদগামে বাগুনের হরফ ওয়াও এসেছে গুন্না সহ পড়তে হবে সলিহাও আলিফ ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়াসিন পেশ ইউশ রা কাফ জাররিক ইউশরিক ওয়ালা ইউশরিক বাজের বি আইন জারি বি আই বা আলিফ জবর বা জবর পরে আলিফ মধ্যে তবাই বি আই বা দাল জবর জা দাল জবর দা তাল জের তি বিইবাদাতি রবা জবর রব র মোটা কারণ রয়ের উপরে জবর বাজের বি রব্বি হা খারাজের হি রব্বিহি মধ্যে সিলে তবিলা কাকে বলে 6 নং সূত্রে গেলে আমরা দেখব হাইজমের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সিলে তবিলা বলে হাইজমের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসছে 3 আলিফ টান মধ্যে সিলায়ে তবিলা রব্বিহি হামজা জবর আহা জবর হা আহা দাল আলিফ দুই জবর দান আহাদা তানভিনের পরে ওয়াকফা হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে আওয়াজ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا দর্শক আমরা সূরা কাহাফ আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে শেষ করতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর দর্শক এই সূরাটা পড়তে গিয়ে আপনারা দেখেছেন প্রতিদিন প্রতি শব্দে যেই মাখরাজগুলো গিয়েছে মদগুলো গিয়েছে আমি কিন্তু আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আপনাদেরকে দেখিয়েছি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ অতীব জরুরি সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য আমরা উপরে তাকালে দেখব আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য 10 সূত্রে কোরআন শিক্ষা আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু আপনার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না সহিহ হচ্ছে না তাহলে আমি আপনাকে বলবো আপনি একবার এই বইটি সংগ্রহ করে দেখুন সূত্রগুলো মুখস্থ করে দেখুন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন দর্শক আমরা দীর্ঘ প্রায় 1 মাসের কাছাকাছি আপনাদেরকে সূরা কাহাফ শিখিয়েছি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাষায় তাজবিদ সহকারে বানান করে শেখানোর জন্য
আপনারা যদি ক্লাসগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক ফায়দা এখান থেকে হাসিল করতে পেরেছেন। আর আপনাদেরকে তো দেখিয়েছি আমাদের এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটি। এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন এবং সূত্রগুলা মুখস্থ করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আর দর্শক, আমাদের খতম কোর্স রয়েছে। কোরআনুল কারীম আমরা খতম করিয়ে দিব সম্পূর্ণভাবে তেলাওয়াতের মাধ্যমে। এই খতম কোর্সে আপনারা যারা ভর্তি হতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খতম কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। দর্শক, আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত হবে। তো আমরা সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের ক্লাসকে সমাপ্ত করব। আমরা দুরূদ শরীফ পড়ে নিব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাওলা, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা রব্বে কারীম আপনার পবিত্র কালামুল্লাহর সামনে নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি। মালিক, আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। রব্বে কারীম, আমরা দীর্ঘ ১ মাস যাবৎ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শিখার চেষ্টা করেছি। রব্বে কারীম, হে আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এই কোরআন পড়তেছি, শিখার চেষ্টা করতেছি, রব্বে কারীম আপনি আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। মালিক, আপনি কোরআনের পাখিদেরকে কবুল করে নেন। রব্বে কারীম আপনি সকলকে সুস্থতা দান করেন। মালিক, হে আল্লাহ, যাদের পরিবার বর্গের বংশের মুরব্বী দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে আপনি এই তেলাওয়াতের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। রব্বে কারীম, প্রত্যেকের কবর আযাবকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করিয়ে দেন। রব্বে কারীম, আমাদের সকলকে আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করিয়েন। মালিক, আপনার কালাম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত না করা পর্যন্ত মালাকুল মউতকে আমাদের কাছে আপনি পাঠাইয়েন না। মালিক, আপনি আমাদের সকলের দিলের নেক নেক মাকসাদগুলো পরিপূর্ণ করিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের এই সূরা কাহাফের ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।